কেউ বলে মেরে উড়িয়ে দেব, কেউ বলে উল্টো দিকে পা ঝুলিয়ে দিয়ে খালি সোজা করব, কেউ বলে ভাগীরথীতে ভাসিয়ে দেব, কেউ আবার বলে এখান থেকে সব তাড়িয়ে দেব। এগুলো হচ্ছে নেতাদের ভাষণ। অথচ সেই মানুষগুলোকে আমরা একটা শ্রেণীর মানুষ আবার তাদেরকে সাপোর্ট করি। তার মানে বুঝতে হবে যে অন্যায়কে সাপোর্ট করে তার মানে সেও একজন অন্যায়কারী। অন্যায়কারী না হলে অন্যায়কে কখনো সমর্থন করতে পারে না। সারা দেশের দিকে যদি তাকান, একেবারে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্য থেকে শুরু করে আমার রাজ্য পর্যন্ত ম্যাক্সিমাম নেতাদের বক্তৃতা, ম্যাক্সিমাম নেতাদের কথাবার্তার ধরন, ম্যাক্সিমাম নেতাদের যে আপনার কি বলে বলার ভঙ্গিমা, সবটাই কিন্তু গোন্ডা, সবটাই কিন্তু একেবারে সেই গোন্ডা মাস্তানদের মতোই। কোনো তফাৎ আছে বলে আমার মনে হয়নি। সব গোন্ডা মাস্তানদের সঙ্গে এদের আর কোনো তফাৎ নাই। ভাবতে অবাক লাগে। অথচ আমরা ধর্ম ধর্ম করে লাফালাফি করছি। কেউ মসজিদ বানাবো বলে লাফালাফি করছি, কেউ বা আবার মন্দির বানাবো বলে লাফালাফি করছি। সারা ভারতবর্ষ জুড়ে মন্দির আর মসজিদের রাজনীতি চলছে, কিন্তু এরপরও মানুষ নম্র হয়েছে হয়নি, মানুষ ভদ্র হয়েছে হয়নি, মানুষের মধ্যে শিষ্টাচার এসেছে আসেনি, মানুষের মধ্যে উদারতা এসেছে আসেনি, মানুষের মধ্যে সম্প্রীতি এসেছে আসেনি, মানুষের মধ্যে সেই মনোবৃত্তি আসেনি। এখন মানুষ পুরো হিংস্র পশুর ন্যায় হয়ে গেছে। তাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে, তাদের কার্যকলাপের মাধ্যম দিয়ে, তাদের বক্তৃতার মাধ্যম দিয়ে, তাদের ভাষাগত দিক দিয়ে, সব দিক দিয়ে যদি মিলিয়ে দেখেন, একটা হিংস্র পশুর থেকেও মানুষের আচার ব্যবহার কথাবার্তা খারাপ হয়ে গেছে। সুতরাং আমাদের অবাক করে যে এরা আবার কি করে মন্দির মসজিদের রাজনীতি করে। আরে মন্দির মসজিদের রাজনীতি যদি হয়, মন্দির মসজিদ তো সব আপনাকে শেখাবে, ভালো বানাবে, আপনাকে তো ভালো করে দেবে। মন্দির মসজিদ, মন্দির তো একটা ধর্মীয় স্থান, ধর্মীয় জায়গায়, সেখানে উপাসনা করা হয়। মসজিদ তো একটা ধর্মীয় স্থান, সেখানে গিয়ে মানুষ ইবাদত করে, উপাসনা করা হয়। তো এই মসজিদে গিয়ে যদি আপনি উপাসনা করেন, মন্দিরে গিয়ে যদি উপাসনা করেন, গির্জায় গিয়ে যদি প্রার্থনা করেন, উপাসনা করেন, আপনি তো ভালো হয়ে যাবেন। তো ভালো হতে পেরেছি কোথা? আমরা ভালো হতে পেরেছি কোথা? সামান্য একটা বাসে করে নিয়ে যখন বারাসাত থেকে আমরা যখন যাচ্ছি আপনার কি বলে বসিরহাট, একটা লোকের পায়ে যদি পা পড়ে যায়, কুত্তার মতো আমরা আচরণ করি, ব্যবহার করি, কথা বলে না। তো সেই ভদ্রতা কোথায়? সেই নম্রতা কোথায়? সেই ভদ্রতা কোথায়? সেই মানবিকতা কোথায়? সেই মনুষ্যত্ব কোথায়? সেই নম্রতা কোথায়? সেই উদারতা কোথায়? সেই শিষ্টাচার কোথায়? যেন মনে হচ্ছে সব বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? নম্রতা, ভদ্রতা, জি, শিষ্টাচার, জি, সেই উদারতা, সব এগুলো যেন হারিয়ে গিয়ে ফলে এখন বেরিয়ে আসছে হিংসা, মারামারি, খুনোখুনি, মেরে ফেলা, কেটে ফেলা, খুনোখুনি করা, সেই যে কর্কশ ভাষায় কথা। তার মানে সব মিলিয়ে বলে দেয়, একটা জিনিস প্রমাণ করে, ধর্মকে সামনে রেখে কিন্তু মানুষ আজকে হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেছে। অথচ ধর্ম ধর্ম করছে মানুষ। এই মানুষ ধর্ম করে, কিন্তু হিংস্র প্রাণীর থেকেও মানুষ খারাপ হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ, চার পায়ের জন্তুর থেকেও খারাপ। মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে। এই জন্য আসুন, এই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির সেরা মানব করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সৃষ্টির সেরা মানব করে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পয়দা করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। শুধু যে নামাজ, রোজা, দাড়ি, টুপি করবেন এতটুকু নয়। আপনার মধ্যে উদারতা আসবে, নম্রতা আসবে, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে, আপনার মধ্যে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। আপনাকে হিংসা বিসর্জন দিতে হবে, আপনাকে অহংকার বিসর্জন দিতে হবে, আপনাকে রিয়া বিসর্জন দিতে হবে, আপনাকে প্রতিহিংসা বিসর্জন দিতে হবে, আপনাকে পরচর্চা বিসর্জন দিতে হবে, আপনাকে গীবত বিসর্জন দিতে হবে, আপনাকে অন্যায় মুক্ত জীবন তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনি লাআল্লাকুম তাত্তাকুন, এই মুত্তাকির জায়গায় আসতে পারবেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে সেই দয়া মায়া ভালোবাসা মনুষ্যত্ব সব শেষ। একটা মানুষ যদি রাস্তায় পড়ে যদি তর পায়, যদি হার্ট অ্যাটাক করে লোকটা, কিংবা স্ট্রোক হয়ে যায়, রাস্তায় পড়ে যদি কাতলা মাছের মতো তর পায়, তাকে পানি দেওয়ার লোক নাই। বেশিরভাগ লোকই দেখে আর পালিয়ে যায়, পানি দেওয়ার লোক নয়। আবার এমনও লোক আছে যেতে যেতে বলে, ও গ্যাঁজা খেয়ে পড়ে আছে, চল বেরিয়ে চল। তাকে যে পানি দেওয়া, তাকে যে একটু হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা, এই লোকগুলো আস্তে আস্তে যেন সব হারিয়ে যেতে চলেছে। কিন্তু আজ থেকে আপনি 20 বছর, 30 বছর, 20 বছর পিছিয়ে যান, 20 বছর যদি পিছিয়ে যান, 30 বছর যদি পিছিয়ে যান, আপনি মিলিয়ে দেখে নেবেন, এত দেশ আপডেট হয়নি, মানুষ এত উন্নতি করতে পারেনি, এত টেকনোলজি আসেনি, মানুষ এত উন্নতি করতে পারেনি, প্রত্যেকটা মানুষের হাতে হাতে ফোন আসেনি, মানুষ এত অ্যাডভান্স হতে পারেনি। কিন্তু মানুষের মধ্যে নম্রতা ছিল, ভদ্রতা ছিল, শিষ্টাচার ছিল, নবিয়ানা আদর্শ ছিল, নবিয়ানা সিস্টেমে তারা চলতে পারত। একটা মানুষ আর একটা মানুষের প্রতি একটা আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, মার্জিত ভাষায় কথা বলতে পারত, মানুষের সঙ্গে মানুষ কথা বললে নরম ভাষায় কথা বলতো। এগুলো কিন্তু 20-30 বছর আগে ছিল। 20-30 বছর আগে যদি পিছিয়ে যান, আমার মুরব্বী বাবাজিরা ভালো বলতে পারবে, এগুলো ছিল। আজকে এগুলো সব শেষ হতে চলেছে। এজন্য আমি অনুরোধ করব, হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, শিখ হন, ইসাই হন, যাই হন না কেন, প্রত্যেকটা কমিউনিটির মানুষকে, প্রত্যেকটা আপনার কি বলে, আপনার প্রত্যেকটা ধর্মের মানুষকে আগিয়ে আসতে হবে, মানুষ হয়ে জীবন যাপন করতে হবে। এই শিক্ষাটাই কিন্তু কোরআন দিয়েছে। দুটো একটা যদি ইসলাম ধর্ম অবলম্বী বলে নিজেকে দাবি করে যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে আপনি ইসলাম ধর্মকে কিন্তু কুলসিত করতে পারবেন না। দুটো একটা অমুসলিম ভাই, তারা যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, কোথাও যদি পিটিয়ে মুসলমানকে হত্যা করে, বল জয় শ্রীরাম, নাহলে পিটিয়ে মারবো, যদি হত্যা করে, আপনি কিন্তু টোটাল সনাতন ধর্মকে খারাপ বলতে পারবেন না। আপনি খ্রিস্টান ধর্মকে খারাপ বলতে পারবেন না। কেন? প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে মানবতার কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে শিষ্টাচারের কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে ঐক্যের কথা, প্রত্যেকটা ধর্মই বলেছে ভালোবাসার কথা। কিন্তু এটা আমরা মানতে পারি না, করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা ধর্মেই আপনাকে ভালোবাসার কথা বলেছে। জি, এইজন্য কাজী নজরুল ইসলাম তিনিও বলেছেন, ভারতবর্ষ আপনার কি বলে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলেছেন, রাজা রামমোহন রায় তিনিও বলেছেন, জি শ্রী রামকৃষ্ণ দেব তিনিও বলেছেন। প্রত্যেকটা মনীষী একই বার্তা, একই কথা, একই আপনার বার্তা মানুষের সামনে দিয়েছেন, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। এইজন্য মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। আপনার মধ্যে সেই আন্তরিকতা থাকবে। ওটা মানুষ, ধর্ম আলাদা হতে পারে, যে যা ধর্ম সে তার করবে, এতে আপত্তি নাই। আমার কোরআনও সেটা বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। তো তুমি কেন বলতে যাবে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আর তুমি কেন বলতে যাবে উল্টো দিকে পা করে দিয়ে ঝুলিয়ে সোজা করব, এটা কেন বলতে যাবে? তুমি কেন বলতে যাবে মেরে সব গঙ্গায় ভাসিয়ে দেবো? তুমি কেন বলতে যাবে এখান থেকে জিহাদিগুলোকে সব তাড়িয়ে বের করব? কেন এই লড়াই, কেন এই সংঘাত, কেন এই প্রতিহিংসা? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে মনে রাখবেন আগামী দিন কিন্তু আরো খুব খারাপ জায়গায় যাবে। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসুন, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসলাম হোক, যাই হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন। এটা আপনারই পাশের মানুষ। মনে রাখবেন, নেতারা আসে 5 বছরের জন্য, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা থাকবে মৃত্যু পর্যন্ত। সে যেখানেই থাকেন না কেন, যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে সত্তারের বাস সেখানে মধুর বাস। এইভাবে ভারতবর্ষের সংস্কৃতি, এই ভারতবর্ষের কালচার যুগ যুগ ধরে হয়ে আসছে। কিন্তু আজকে নেতারা, কিছু মানুষ তারা উগ্র হয়ে যাবার কারণে কিছু মানুষের জন্য এই ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হচ্ছে, ভারতবর্ষের কালচার নষ্ট হচ্ছে।
অনুরোধ করব প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি অনুরোধ করব মিলেমিশে থাকুন, মিলেমিশে থাকুন, সম্প্রীতি বজায় রাখুন। এজন্য আপনাদের জানা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কলকাতার রাজপথে তিনি রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতি বাড়িয়ে দিয়েছিলেন। তাই আপনাদের জানা আছে কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, মোর এক বিন্দে দুইটা কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা শিখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। এই জন্য মনে রাখবেন, সেই কথাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন। নেতারা আসে 5 বছরের জন্য, কিন্তু আপনার পাশের বাড়ির মানুষটা থাকবে মরণ পর্যন্ত। সুতরাং মনে রাখবেন, এই সম্প্রীতি, এই ভালোবাসা, এটা ধরে রাখা হলো আমাদের দায়িত্ব, আমাদের কাজ। শুধু মন্দির করলে হবে না, আর মসজিদ করলে হবে না, গির্জা করলে হবে না। আপনার গির্জা, আপনার মসজিদ, আপনার মন্দির আপনাকে যেটা শিখিয়েছে সেটা মেনে চলার চেষ্টা করুন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন। আরে মানুষ তো দূরের কথা, একটা প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না, একটা প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না, এটাও ইসলাম শিখিয়েছে আপনাকে। একটা প্রাণীর উপর আপনি জুলুম করতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না, এটাও ইসলাম আপনাকে শিখিয়েছে। পারবেন না। এই দয়া, এই ভালোবাসা, এটা আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। জি, এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। জি, আপনি ইসলাম ধর্মের মানুষ হলে আপনার মধ্যে দয়া থাকবে, মায়া থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, আপনার মধ্যে আন্তরিকতা থাকবে। মানুষকে তো কষ্ট দেওয়া দূরের কথা, একটা প্রাণীকে পর্যন্ত কষ্ট দিতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, তিনি সুন্দর করে জানিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে জানালেন। ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়, তৎকালীন সময়ে এক ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। মানুষটি অত্যন্ত পিপাসায়, তেষ্টায়, পিপাসায় কাতর হয়ে পড়ল। পিপাসায় যখন কাতর হয়ে পড়েছে, লোকটি তখন পানির অন্বেষণ করতে লাগলো, খুঁজতে লাগলো, কোথায় গেলে একটু পানি পাবো, পানি, কোথায় গেলে একটু পানি পাবো।